সুপ্রভাত বন্ধুরা, সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করছি রাধা গোবিন্দের কৃপায় ভালো আছো। দেখো, সকাল সকাল উঠে সংসারের যা কাজ সমস্ত কাজ সেরে নিয়েছি। তারপরে এসে গেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা খুলে ঠাকুর ঘরের বাসনগুলো বের করব। তারপরে মানে ঠাকুর ঘর মুছবো। তা ঠাকুর ঘরের ঘটিতে না একটু জল ছিল, আর মানি প্লান্ট গাছটা কিন্তু আমিই লাগিয়েছি, জানো তো, ওরকম সুন্দর করে। মানি প্লান্টের গাছটা খুব সুন্দর হয়েছে। তার জল আমি ওই ঘটিতে যেটুকু জল থাকে ওই জলটুকু সকালবেলা করে দুদিন একদিন ছাড়াই আমি কিন্তু দিয়ে দিই। দেখো, জল গাছে দিয়ে সব বাসনগুলো বের করে আর বালতিতে করে জল এনে আমি ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিলাম। ঠাকুর ঘর মোছার পরে দেখো, আমি এবারে ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। আর ফুল তো এখন নেই, তাই ফুল তোলারও এখন আর কোনো মানে জায়গা নেই। ফুল তো নেই, তা কি তুলবো বলো? ওই জন্য আর ফুল তুলতে পারি না। আমি রাধা গোবিন্দ সবাইকেই আমি তুলসী পাতা চন্দন দিয়েই প্রত্যেক দিন পুজো দিই। তা দেখো, আমি আবার এসে গেছি এবারে সকালবেলার ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্ট বলতে সকালবেলা একটু চা করছি। মা চা খাবে, মা আর আমি দুজনে চা খাবো। বাবু খাবে দুধ আর মুসলি। তা চাটা একটু বেশি করেই করছি, কারণ মা আর আমি দুজনে খাবো। মা একটু বেশিই চা খায়। আর এই দেখো, বাবুর দুধ ফুটে গেছে, বাবুর দুধে মুসলিটা দিয়ে দিলাম। আর চা, আর আমি না সে পিঠে বানিয়ে রেখেছি, ওই চা আর সেই আজকি পিঠে খাবো। আজকি পিঠে চা দিয়ে বেশ ভালো লাগে, গুড় দিয়েও ভালো লাগে, কিন্তু চা করেছি চা দিয়ে খাবো। এই দেখো, আমি চাটা বানিয়ে কাপে ঢেলে নিলাম, আর মাকে বাটি শুদ্ধই চা দিয়ে দেবো। আর এই দেখো, এই যে এইগুলো আজকি পিঠে, এই যে আমি বসে বসে চা খেয়ে নিচ্ছি রোদ্দুরে। শীতের সকালে রোদ্দুরে একটু চা নিয়ে বসে খেলে কিন্তু খুব ভালো লাগে। তারপরে দেখো, দুপুরে রান্না করতে বসে আনাজ করতে বসে গেছি। রান্না তো করতে হবে। তা আজকের কি রান্না করব বলো তো? ফুলকপির কষা করব ভালো করে। আর 3 পিস মাছ আছে, ওই জন্য আজকের আর মাছ নিইনি। মা চলে এসেছিলো, সম্পাদি করে ডাকছে মাছ নেবে মাছ নেবে বলে, কিন্তু আমি মাছ নিইনি। কেন? মাছ আছে 3 পিস, ওই মাছটা না খেলে না ওই মাছটা ফ্রিজে থেকেই যাবে। তা দেখো, এই দেখো 3 পিস মাছ আছে। আর এখানে দেখো, ফুলকপি আলুর কষাটা একদম বিয়ে বাড়ির স্টাইলে বানাবো। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, তারপরে জিরে ধনে বাটা, সব কিন্তু বাটা মশলায়। আর তোমরা তো জানো, উনুনের রান্না আর বাটা মশলা মানে কত সুন্দর লাগবে। এই দেখো, আমি মাছটা ভালো করে ভেজে তুলে নিলাম। মাছের ঝালটা কেন আগে বানিয়ে নিচ্ছি, মা এদিকে মশলা করছে, আমি এদিকে মাছের ঝালটা বানিয়ে নিলে মায়ের এদিকে ফুলকপির মশলাটা হয়ে যাবে। হয়ে গেলে তাহলে আমি এদিকে তারপরে ফুলকপির তরকারিটা বসিয়ে দিতে পারবো। দেখো, ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নিয়ে আমি তার উপরে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে পেঁয়াজটা একদম ভালো করে কষিয়ে নিয়ে ওর উপরে শুদ্ধ লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে জল ঢেলে আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর শীতকাল মানেই তো ধনেপাতা যাতেই দেবে সেটাই ভালো খেতে লাগে। কিন্তু না, আমার ছেলে শুধু বলে ধনেপাতার গন্ধ আমার সহ্য হয় না, ধনেপাতার গন্ধ আমার সহ্য হয় না। আমি বলি, আরে শীতকালে ধনেপাতা না হলে কি ভালো লাগে বলো? সব তরকারিতেই ধনেপাতা দাও, ভালো লাগে। ধনেপাতা একটু কাঁচা মানে মশলা মুড়ির সঙ্গে দিলেও কত ভালো লাগে বলো? ওর খালি গন্ধ লাগে। আমি বলছি, খা না, খেয়ে দেখ। এরপরে দেখো, আমি ভালো করে ফুলকপিটা একদম ছাঁকা তেলে সুন্দর করে ভেজে নেবো, লাল লাল করে। আর একটু লাল করলে ভালো হতো, কিন্তু তবুও আমি তো আর সেই রকম ছাঁকা তেলে, একদম সেই বিয়ে বাড়ির মতন অত ছাঁকা তেলে তো ভাজিনি। তাও দেখো, সুন্দর লাল লাল করে একদম সুন্দর করে ভেজে নিয়েছি। এরপরে আমি আলুটাও ভেজে নেবো। আর জানোই তো, ফুলকপির তরকারিতে একটু তেল লাগে, তেল না দিলে ফুলকপির তরকারি মানে ভালো লাগে না। ফুলকপি যেহেতু কষা, ঝোল হলে, মাছের ঝোল ফুলকপি দিয়ে হলে তবুও একটু কম তেল হলে হয়। কিন্তু তুমি যখনই দেখবে যে ফুলকপি কষা করছো, তখন কিন্তু একটু তেল লাগবে। পেটের জন্য হয়তো, শরীরের জন্য তেল বেশি ভালো নয়, কিন্তু কি করব বলো তো, একটু ফুলকপিটারও না তেল দিলে ভালোও লাগে না। তা দেখো, আমি আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে প্রথমে কিন্তু আমি পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে পেঁয়াজ বাটাটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে আদা রসুন লঙ্কা ধনে জিরে তারপরে টমেটো বাটা আমি কিন্তু সবই মা পেস্ট করে দিয়েছে। ভালো করে অনেকক্ষণ থেকে কিন্তু আমি কষিয়েছি। কষানোর পরে তারপরে ফুলকপিটা দিয়ে কষিয়ে আর জল ঢেলে দিয়েছি। জল ঢেলে দিয়ে ফুটিয়ে নিয়ে, আর এই দেখো গামাখা করে ঢালছি। এটা আবার কিন্তু একটু ফুটিয়ে যাবে। এই তো বন্ধুরা, এই আমার আজকে দেখো রান্না হয়েছে।
ফুলকপি আলু কষা করেছি, আর এই যে টমেটো পেঁয়াজ দিয়ে শুধু মাছের ঝাল করেছি ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে। আর ফুলকপি আলুর তরকারিটা দেখো একটু বেশি করে রেখেছি, কারণ সন্ধেবেলা এই তরকারি দিয়েই আমরা রুটি খেয়ে নেবো, ওই জন্য তরকারিটা একটু বেশি করে করেছি। রুটি করে দেবো সন্ধ্যাবেলা, রুটি করে নিলে হয়ে যাবে। আমি দেখো স্নান করে পুজো করে নিয়েছি, পুজো করে আর এবারে গাছপালাগুলো বাবু বসালো, চলো তোমাদেরকে একটু দেখাই। আর দেখো একটাই ফুল ফুটেছিল, সেটা আমি মা লক্ষ্মীর ঘটের মধ্যে দিয়েছি, খুব সুন্দর কালারটা। এটা নতুন ছেলে এনেছে নার্সারি থেকে। এই দেখো এই গাছগুলো কিন্তু ছেলে দুপুরবেলা, মানে দুপুরবেলা নয়, টিফিন খাওয়ার পরে কিন্তু বসিয়ে দিয়েছে। এই গাছগুলো আমি নার্সারি থেকে, আমি আর বাবু গেছিলাম, গিয়ে নার্সারি থেকে এনেছি। গাছগুলো বসিয়েছে, তারপরে অনেক ঘাস হয়েছিল, সেই ঘাসগুলো ওবড়ালো সব ভালো করে চারিদিকে। আর এই দেখো সব টমেটো গাছে আরও বীজ দিচ্ছে, কারণ জানো তো টমেটো গাছে একবার যদি পোকা লাগে না, একটাও টমেটো তুমি খেতে পারবে না, মানে এত পোকা হয়ে যাবে। ওই জন্য ভালো করে টমেটো গাছে, বেগুন গাছে, লাউ গাছে, সব গাছে কিন্তু ও বীজ দিয়ে দিচ্ছে। তারপরে কিন্তু তোমাদেরকে যে একবার বলেছিলাম যে খোল পচা জল হচ্ছে মানে গাছের জন্য হচ্ছে সব থেকে উপকারী শীতকালে, তা ওই খোল পচা জল এই দেখো দিয়ে দিচ্ছে সব গাছে, কিন্তু ও খোল পচা জল দিয়ে দিচ্ছে। খোল পচা জল দিলে না গাছের কালার আজকের একরকম কালকের একরকম হয়ে যায়। খোল পচা জলটা 3 দিন মানে পচাতে হয়, 3 দিন খোলটা ভিজিয়ে 3 দিন পরে থেকেই জলটা দিতে হয়। কিন্তু ও 3 দিন নয় আরও বেশি দিনই পচিয়েছে, মানে যখনই ওই খোল পচা জলের থেকে জল ঢেলে নেয় আবার ওতে জল দিয়ে রেখে দেয়, এরকম করে মানে জলটা দিচ্ছে। এবারে দেখো সব লাউ গাছ, টমেটো গাছে, বেগুন গাছে দেয়া হয়ে গেছে, এবারে ওলকপি গাছগুলোই দিচ্ছে। জানো তো বন্ধুরা 8 বছরে ওলকপি গাছে মানে এত ওলকপি হয়েছিল, আমি ওলকপি কিনেই খাইনি, সব আমার গাছের ওলকপি, ঝোল তরকারি, মানে এত ভালো খেয়েছি না তোমাদেরকে গেলাম। এই তো ফুলকপি আলুর কষাটা সত্যি বন্ধুরা খুবই ভালো হয়েছে। একটু যদি মটরশুঁটি থাকতো তো আরোই ভালো হতো। এইটা এতে দাও, চামচটা এতে দাও। এই একটা তরকারি দিয়েই তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর হয়েছে। আর সব তো বাটা মশলা, মা মশলা করে দিয়েছে, দারুণ হয়েছে, দারুণ। এরপরে দেখো ছেলে সন্ধেবেলা একটু বাজারে গিয়েছিল, কালকেরে তো বৃহস্পতিবার, তাই একটু ফুল তারপরে শশা এনেছে খাবার জন্যই, কিন্তু আমি একটা শশা রেখে দিচ্ছি, আর ঠাকুরকে পুজো দেবো বলে বাদ বাকি শশা ওইদিকে নিয়ে যাবার। এই দেখো আতপ চালটা এনেছে কেন বলো তো, একটু আমি সরু চাকলি পিঠা বানাবো তাই মানে এনেছে। গুড় এনেছে, এই যে গুড় দেখো, এটা হচ্ছে মোয়া দোকানের গুড়, এই মোয়া দোকানের গুড়টা না একটু ভালো হয়। আর এই দেখো বাবু আবার কটা ফুল গাছ এনেছে, ডালিয়া ফুল গাছ এনেছে, আর এটা ক্যালেন্ডুলা। ডালিয়া ফুল গাছ শুধু বলছি মা কটা ডালিয়া ফুল গাছ এনে লাগাবো বলছি যা লাগা, এনে লাগা। ওই জন্য কটা ডালিয়া গাছ আবার রাত্রিবেলা আসার সময় ও নিয়ে এসছে। আর তোমরা তো জানো রাত্রিরের খাবারে আজকের একটু রুটি বানিয়ে নেবো, ও কিন্তু রাত্রিরেই এই ফুল গাছগুলো মানে লাগিয়ে দিয়েছে। আর এই দেখো আমি এবারে রুটিটা করে নিচ্ছি, রাত্রিরের রুটিটা করে তারপরে আবার খাওয়া হবে। রাত্রের খাবার খেতে খেতে ওই 8:30 9টা বেজে যাবে। তা আমি দেখো রুটিটা বানিয়ে নিচ্ছি, শুধু রুটি বানাবো, আর তরকারি তো দুপুরের আছে, তরকারি তো বানাতে হবে না, আমি তো একটু বেশি করেই বানিয়ে নিয়েছি তোমাদেরকে বললাম। দেখো একটু ফুলকো করে রুটি পাতলা করে নিচ্ছি। আর পাতলা রুটি না খুব ভালো লাগে, ছোট ছোট পাতলা রুটি। দেখো রাতের খাবার গরম করে নিচ্ছি, বলেছিলাম না তোমাদের ফুলকপি আলুর তরকারিটা একটু বেশি করে রাখছি। এই ফুলকপি আলু তরকারিটা বেশি করে রেখেছিলাম। এই রুটি তো করলাম দেখলে, রুটির সঙ্গে এই তরকারিটা একটু গরম করে নিই, কারণ ঠান্ডা হয়ে গেছে ভালো লাগবে না, একটু গরম খেতে ভালো লাগবে, ওই জন্য একটু গরম করে নিচ্ছি। এই তো বন্ধুরা দেখো রাত্রের খাবার খেতে বসে গেছি, তরকারি গরম করে নিলাম, আর এই যে গরম রুটি। আর দেখো বাবু বললো মা আমি একটু গুড় দিয়ে রুটি খাবো, এই যে মুয়া দোকান থেকে কিন্তু এই গুড়টা আনা, খেজুরের গুড়, খুব সুন্দর সেন্ট আর খুব ভালো খেতেও, বুঝতে পেরেছো তো, হেভি দারুণ। আমরা আগের বছরেও মানে প্রত্যেক বছরই আমরা আনি মুয়া দোকান থেকে, খুব ভালো খেতে হয়। এই তো আজকের খেতেই কিন্তু তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবো। আমার ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও।
আর আমার ভিডিওটা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কালকে ফিরে আসছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। রাধে রাধে।